সো হ্যালো এভরিওয়ান, এখন আমি আছি পর্তুগালের রাজধানী লিসবনের একটি মেইন পয়েন্ট রোসিউ পয়েন্টে। তো এখান থেকে যাওয়ার সময় একটা ইন্টারেস্টিং ব্যাপার আমার নজরে আসে, সেটা হলো যে এখানের রাইট উইংয়ের যারা সমর্থক, এমন একটা দলের একজন সদস্য এখানে ক্যাম্পেইন করতেছে এবং তাদের সামগ্রিক ক্যাম্পেইনটা হলো যে ইমিগ্রেন্ট বিরোধী। তারা এখানে কিছু ডেটা বা অ্যানালাইসিস উপস্থাপন করতেছে যে 67% বা 67% পর্তুগিজ চায় যে ইমিগ্রেন্ট লাগাম ধরা হোক। E aí, você acha isso certo, falar dos imigrantes? Olha, nós trabalhamos, eu sou copeira e já pintei muito. Eu quero saber os dados dos 66% dos portugueses que estão contra a imigração portuguesa. Onde é que isso vem? Foi um estudo realizado por uma sondagem, uma empresa de sondagens que realizou. তারা বুঝাতে যেতেছে যে তারা বাড়িঘর পাইতেছে না, তারা থাকতে পারতেছে না, এখানে নাকি ইমিগ্রেন্টরা নারীদের ধর্ষণ করতেছে, মার্ডার করতেছে। দেন অথচ এখানে একটা গুরুত্বপূর্ণ কি ফ্যাক্টর, আমি কোনো জাজমেন্টে যাইতেছি না, পর্তুগালের অর্থনীতিতে খুব বড় একটা ফ্যাক্টর পালন করতেছে এই ইমিগ্রেন্টরা, যারা ব্রাজিল থেকে, অ্যাঙ্গুলা থেকে, কাউভার্দে থেকে, দেন মোজাম্বিক থেকে, ইন্ডিয়া, পাকিস্তান, এশিয়ান সাবকন্টিনেন্ট থেকে আসে। তো এখান থেকে যারা পথচারী পারাপার করতেছে, এখানে ইমিগ্রেন্টরা বেশিরভাগই কাজ করার পরবর্তী সময় তারা একটা সেগুরেন্সে সোশ্যাল নামে একটা ট্যাক্স পে করে সরকারকে। যেমন যারা ফ্যামিলি আনছে তারাও একটা ট্যাক্স পে করা লাগে সরকারকে। তো ইমিগ্রেন্টরা যে এখানে শুধুমাত্র সুবিধা নিতেছে ব্যাপারটা এমন না, মান্থলি একটা ট্যাক্স দিতেছে, এখানে খরচ করতেছে, ইনকাম করতেছে। তো এইগুলো নিয়ে এখানে তর্ক হইতেছে। বাট এখানের যেটা ভালো দিক, সে ভালো দিকটা হলো যে এখানে বাক স্বাধীনতা আছে। যেমন ঢাকায় যদি একটা মেইন পয়েন্টে কেউ এইভাবে মানে ক্যাম্পেইন করতো, আমি আপনাদেরকে দেখাই। এই যে আপনারা যদি দেখেন, এই যে মহিলা একজন ইমিগ্রেন্ট, তো উনি ওই যে লোকটার সাথে মূলত বিতর্কই করতেছে। এর আগেও আরো 2-3 জন বিতর্ক করে গেছে। তো এখানে একটা জিনিস ভালো যে এখানে বাক স্বাধীনতা আছে, টলারেন্স আছে। বাংলাদেশ হলে এতক্ষণ এক পার্টি দাঁড়ালে অন্য পার্টির লোকজন চাপাতি নিয়ে এসে কোপায় দিত। তাও দিন শেষের কথা এটা যে ইমিগ্রেন্টদের অবদান এই দেশের অর্থনীতিতে অনেক। তাও একটা দল সবসময় বলতেছে ইমিগ্রেন্ট রেপ করে। ইমিগ্রেন্টরা যে অর্থনীতিতে বড় অবদান রাখতেছে, ইমিগ্রেন্টরা যে শুধু ঝামেলা করতেছে না, এটা আসলে কতটুকু মানে তারা বুঝতেছে তারা মাইনরিটি হয়ে যাচ্ছে। যেমন বাংলাদেশে বলা হয় না, দেশের সংখ্যালঘুদের যদি কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে বৃহত্তর ধর্মটা নাকি খাতরে মে হ্যাঁ। তো এমন ধরনের তারা প্রপাগান্ডা চালাইতেছে যে ইমিগ্রেন্টদের জন্য তারা মাইনরিটি হয়ে যাচ্ছে, তারা খাতরে মে হ্যাঁ। তো এই আর কি, আসলে এই যে জাতীয়তাবাদ, কট্টর জাতীয়তাবাদ, কট্টর ন্যাশনালিজম, এটা আসলে প্রত্যেক দেশেই আছে এবং তারা আসলে ভালো স্ট্যাটিস্টিক্সগুলো দেখে না, উপকারগুলো দেখে না, শুধুমাত্র অপকারগুলোকে ব্র্যান্ডিং করে রাজনৈতিক কারণ। ধন্যবাদ সবাইকে।